আল কোরআনের সংবিধানকে জঙ্গি সংগঠন হিসেবে প্রমাণ করে। এরা পিতৃ পরিচয় যার সন্তান কথা বলে ঠিক না। এদের জন্মের অবৈধতা রয়েছে, জন্মের বৈধতা নেই। দেখেন জন্মের ঠিক নাই, এরকম এরকম চেষ্টাই করে। জন্মের ঠিক নাই এদের, কারণ কোরআনকে নিয়ে যারা কটূক্তি করে, আল্লাহ নবীকে নিয়ে যারা কটূক্তি করে, এরা কখনো বৈধ নয়, বৈধ সন্তান হতে পারে না, পারে না, পারে না, কথা বলে ঠিক না। আমার বন্ধুগণ, তখন আল্লাহ নবীকে নিয়ে কটূক্তি করে আছে না? এই জামানে আছে এই সমস্ত নাস্তিকদের বিরুদ্ধে। কারণ কিয়ামতের ময়দানে যখন মানুষ ছুটতে থাকবে, আমার আলোচনা করার মুড নষ্ট হয়ে গেছে। আমি কয়েকটা পয়েন্ট বলে আমি মোনাজাত দিয়ে চলে যাবো, এখন আর আলোচনা হয় না। কারণ আলোচনার একটা ধারাবাহিকতা আছে। আর এই মাইকটা ভালো, এটা না বাদ দিয়ে এই মাইকটা নষ্ট মাইক এখানে দিছে। এই মাইকটা পুরো ভালো মাইক, হ্যাঁ এখন আর হবে না। এই মাইকটা পুরো ভালো মাইক, কত সুন্দর আওয়াজ, অথচ একটু আগে আওয়াজ পাচ্ছিলাম না। দেখেন কি 2 নাম্বারই করছে। হ্যাঁ সরি কেন? এই মিয়া, আপনি সরি বলবেন, এত মানুষের মতো সরি বলেন? আপনি এদের পাও ধরে মাপ চান? মাহফিলটা তো নষ্ট করছেন মিয়া। আপনি ভালো মাইকটা ওই জায়গায় ভাষ্যকারে দিয়ে আর এরকম নর্মাল জিনিসকে এখানে রাখছেন কেন? দোষটা সরি আমারে বলছেন কেন? সরি যেসব মানুষ এদেরকে বলেন। অপারেটরের, তা অপারেটরের পক্ষ থেকে আপনি দালালি করছেন কেন? না ঘুষ খাইছেন ওর কাছ থেকে? এই আসবেন না। আমার বন্ধুগণ গভীর মনোযোগ, আল্লাহর নবীকে নিয়ে যারা গালি দেয় এদেরকে বিশেষ করে যেদিন কিয়ামতের ভয়াবহ ময়দানে প্রত্যেকটা নবী রাসূল সাইয়েদনা হযরত আদম সাফিউল্লাহ থেকে শুরু করে প্রত্যেকটা নবী ইয়া নফসি করবে। মাথার উপরে সূর্যটা চলে আসবে, মানুষের মাথার গুলি ফুটান্ত মারেন নাই গুলি পড়তে থাকবে। জিহ্বাটা এসে বিভাষিত কুকুরের নেই, জিহ্বাটা এসে নাদুর কাছে এসে চলতে থাকবে। এমন একটা অবস্থায় কেউ কারোর কোনো উপকারে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সেদিন মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। অর্থ সম্পদ সন্তান সন্ততি তার কোনো উপকারেই আসবে না। কথা বলেন ঠিক কিনা? কারোর কোনো উপকারে আসবে না। সবাই যার ছুটতে থাকবে। এমন একটা অবস্থায় 50,000 বছরের মাঠ, এই 50,000 বছরের মাঠ প্রত্যেকটা নবী রাসূলের কাছে যাবে। তারা বলবে আমরা সুপারিশ করতে পারবো না। আমার নবীর কাছে যাবে, লাস্ট ফিনিশিং নবীর কাছে যাবে। নবীর কাছে যাওয়ার পর নবী সাথে সাথে উম্মতের অবস্থা থেকে নবী সিজদায় পড়ে কাঁদতে থাকবেন। তখন আল্লাহ বলবেন, যখন নবী আপনি কাঁদছেন কেন? আমি কি আপনার উপরে মাকামে মাহমুদ দেইনি, কাউসার দান করিনি আপনাকে? আপনি কেন কাঁদেন? তখন নবী আমার বলবেন, তখন নবীকে কথা বলার অনুমতি দিবেন। لا يملكون الشفاعة من اتخذ لا يملكون الشفاعة إلا من اتخذ عند الرحمن عهدا। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কথা বলার অনুমতি দেবেন, সুপারিশ করার অনুমতি দেবেন, তিনি ব্যতীত আর কেউ কথা বলতে পারবেন না। আমার নবী আল্লাহর কাছে সুপারিশ করবেন, আল্লাহ আমার নিজের কথা বলি না, আমার উম্মতের জন্য আমি কাঁদি। তখন বলবেন, ওগো নবী আপনার উম্মত থেকে নেক যারা আছে তাদেরকে বাইর করুন। তখন আল্লাহ নবী বলবেন, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। বেঈমান এক পক্ষে যাবে, ঈমানদার এক পক্ষে আসবে। তখন ওই সমস্ত ঈমানদার বান্দা এবং বান্দীদের প্রতি আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল হয়ে বলবে, আল্লা তাখাফু ওয়া লা
احزنوا وأبشروا بالجنة وأبشروا بالجنة التي كنتم توعدون ওই সমস্ত ব্যক্তিবর্গের প্রতি আসমান থেকে রহমতের প্রশ্ন নাযিল হয়ে বলবে, আজকে ভয়াবহ ময়দানে আল্লাহ পাক তোমাদের উপর রহমতের ফেরেশতা নাযিল করছে, তোমাদের উপর তার আরশের মহল্লার নিচে আশ্রয় দিয়েছে। তোমরা জীবনে অনেক কষ্ট করছো, অনেক ক্রান্তিকাল তোমাদের জীবনে এসেছিল। শেষ জামানার মানুষের ঈমান হবে হাতে ওই অগ্নিকুণ্ড ধরার মতো এরকম একটা অবস্থা হয়ে যাবে। তা বেঈমানরা অনেক ভালো থাকবে, ইমানদারের অবস্থা খুবই ন্যারো, সংকীর্ণ হবে তাদের অবস্থা। এই জন্য মুমিন হতে হবে, খাঁটি মুমিন হতে হবে। আল্লাহ বলছেন দুইটা কাজ করতে পারো, একটা হচ্ছে আমাকে রব বলতে হবে, রব মানতে হবে, যা করতে বলছে এটা করতে হবে, যেটা নিষেধ করছে এটা বরবাদ করতে হবে। আর একটা হচ্ছে ইমানের উপরে টিকে থাকতে হবে। ইমানের উপরে টিকে থাকতে হলে কোরআনের রাহবার, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আজকে কোরআনের পরে টিকে ছিলেন বিদায় যে পথে কাটা নাই ওই পথ কোনো পথ না, যে দাওয়াতে বাধা নাই ওই দাওয়াত কোনো দাওয়াত না। তা 13টা বছর বাতিলের জেলখানায় থাকছে, 50টা বছর কোরআনের খেদমত করছে, লাস্টে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তা এটাই হচ্ছে মুমিনদের পরীক্ষা। আল্লাহ বলছে তোমাদের জান এবং মাল দিয়ে আমি পরীক্ষা নেব। ইসলাম নামক যে বৃক্ষ, এই বৃক্ষটা, এই বৃক্ষে দুইটা জিনিস বিক্রয় করতে হয় আল্লাহর কাছে, আর একটা জিনিস ক্রয় করতে হয়। জান আর মাল আল্লাহর কাছে বিক্রয় করবেন, আর একটা হচ্ছে আল্লাহ আপনার কাছে বিক্রয় করবে। তা আপনি যদি আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, দেখা যাচ্ছে যে গমের সামান্য এক বস্তা গমের লোভ সামলাতে পারে না, রাস্তার টাকা মাইরে খায়, কালবারের টাকা মাইরে খায়, এতিমখানার টাকা মাইরে খায়, মসজিদের টাকা মাইরে খায়, মাদ্রাসার টাকা মাইরে খায়, হ্যাঁ, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, মিথ্যা কথা বলে, মুনাফিকি করে, তারপরে বিভিন্ন ধরনের জেনা ব্যভিচার থেকে শুরু করে, মদ থেকে শুরু করে সমস্ত খারাপ কাজ তার মধ্যে আছে। তাহলে এখন বুঝলেন যে কোরআন লাগবে না, ভালো কথা, কোরআন লাগবে না, তাহলে এই সকল বাটপার লাগবে। হ্যাঁ, এসব মূল্যবান চেয়ারে যদি এসব চোর আপনি এনে বসান, তাহলে তো চুরি করে সব খায় ফেলাই দেবে। হ্যাঁ, তাহলে তো ওই বাঘের কাছে ছাগল বাকরালি দেওয়ার মতো হবে। খবরদার, আপনি কোরআনের কাজ করবেন। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান, নেতা আমাদের রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী দেখানো পথ অনুযায়ী চলতে হবে। চালাও যে পথে, সে পথে তোমার প্রিয়জন গেছে চলি, সেই পথে চলতে হবে যে পথে আল্লাহ নির্দেশিত করেছেন, আল্লাহর মনোনীত পথে। শয়তানের মনোনীত পথে চলবেন, শয়তানকে সমর্থন করবেন, শয়তানের উত্তরসূরিদের সমর্থন করবেন, আবু জাহেলের উত্তরসূরিদের সমর্থন করবেন, আবু জাহেলের সাথে হাসর হবে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উত্তরসূরিদের সমর্থন করবেন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে আপনার হাসর হবে। আর যদি আপনার হাসর আল্লাহ ওয়ালাদের সাথে, তাদের সাথে বন্ধুত্ব রাখেন, সম্পর্ক রাখেন, কবরে কিয়ামতের সর্ব অবস্থায় আপনি আল্লাহর সুপারিশ পাবেন, নবীর সুপারিশ পাবেন। এছাড়া কখনো সম্ভব না। এই বলে এখানে শেষ করছি, কারণ 12টার ওই ভাষায় আমি 1 মিনিটও আলোচনা করি না, যেহেতু আমাকে বলে দিয়েছে আলোচনা এই মাইকে দেওয়া সম্ভব না ভাই, আজান। কারণ আমার লাগাতার এখনো প্রত্যেকদিন 2টা করে মাহফিল, এখন রাত বাজে প্রায় 1টা, হ্যাঁ, 1:45। আপনারা ভাষণ দেবেন বা করবেন, এত আগে তো আপনাদের কি হয়েছিল? আপনাদের কোনো সমস্যা হয়েছিল? আমি সারাদিন বিশেষ, তাহলে আপনারা এখন
আসছেন, সুতরাং এখন আমার করার কিছু নাই, আমি আমার সময়টা আমি দিয়ে দিছি। এখন আমার দ্বারা একটা পর্যন্ত আলোচনা করা আমার সম্ভব না, ঠিক আছে? কারণ আমি বহু কষ্ট করে আসছি, আরো আগে আসছি, আবার বসে না থেকে ডাইরেক্ট স্টেজে উঠাতেন। এই জন্য আমরা 12টার ওই পাশে একটা মিনিট ওভার হলে ওয়াজ করি না। কারণ এখন আমি আজান দেবো, অনেকের গম ভাঙবে, মানুষ ভাববে যে এলাকায় ফজর আজান হয়ে গেছে। এইটা আমি আল্লাহর কাছে গুনাহগার হতে পারবো না বাবা। মানুষ বাঁচলে, গাছ বাঁচলে ফল দেবে। এখানে আমি শেষ করছি আলোচনাটা, আপনারাই নষ্ট করছেন। আপনাদের মাইক আনতে বলছি, আপনারা মাইক আনতে পারেন নাই, আপনারা সাউন্ড সিস্টেম ডুপ্লিকেট মাইক লাগাইছেন আর এক জায়গায়, এটা সিচুয়েশন তৈরি করছেন আপনারা, আমার কোনো দোষ না। একটা সঙ্গীত হবে না, কারণ গলার অবস্থা খুবই খারাপ, এই সাউন্ডের সঙ্গীত হবে না। হ্যাঁ ইনশাল্লাহ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ এই গভীর রজনীতে আল্লাহ তাফসীরুল কোরআন মাহফিল শেষ করে আল্লাহ আপনার আসমান পানে হাত তুলিলাম, ভিখারির ন্যায়, নিঃস্ব ন্যায়, অসহায় ন্যায় আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার রহমতের দিকে তাকাইয়া আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে তুমি মাফ করে দাও। ওগো আল্লাহ, সেই সাথে এই অত্র এলাকায় যেসব মুরব্বী যারা তোমার ডাকে সারা দিয়ে চলে গিয়েছে রে মাহবুব, তাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দাও। আল্লাহ তাআলা আমাদের পিতা মাতাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা মাদ্রাসা প্রতিষ্ঠানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা যেন জীবনের শেষ অবধি পর্যন্ত পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে তুমি হেফাজত করো, জালেমদের জুলুম থেকে, অত্যাচারীদের অত্যাচার থেকে, মুনাফিকদের ষড়যন্ত্র থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما. আল্লাহ তাআলা আজকে যারা বিশেষ করে মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য যারা সহায়তা করলো, আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহকে থেকে মাফ করে দাও, তাদের নেক দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আল্লাহ মেয়েরা যারা হাত তুলেছে সকলকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ দিনের সঠিক বুঝ সকলকে বোঝার তৌফিক এনায়েত করো। আল্লাহ সব প্রত্যেকের যে মরা লাগবে